আগামী শনিবারের মধ্যে বাংলাদেশের সকল ক্লিনিকগুলিতে লেবার রুম প্রতিষ্ঠিত করতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে সেলুট। মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে মন থেকে সালাম। শনিবারের মধ্যে প্রত্যেকটা সরকারি বেসরকারি ক্লিনিকে নর্মাল ডেলিভারি হওয়ার ব্যবস্থা করতে হবে, নয়তোবা অন্যথায় প্রত্যেকটা যেখানে ব্যবস্থা আপনার সেইখানের সেই মেডিকেল কিংবা সেই ক্লিনিকগুলোর লাইসেন্স বাতিল করার নির্দেশনা দিয়েছে স্বাস্থ্যমন্ত্রী। বাহ, কি চমৎকার, কি চমৎকার! জালিয়াতি আর ডাকাতি করার দিন কিন্তু এবার ডাক্তার তথা কম্পাউন্ডারদের শেষ হতে যাচ্ছে। কিছু বললেই সিজার, কিছু বললেই সিজার। সেই সিজারের দিনটা হয়তোবা এই সরকারের আমলে এই ধান্দাবাজিটা বন্ধ হতে যাচ্ছে। একটি মহৎ কাজ ভাই, একটা চমৎকার কাজ, একটা দুর্দান্ত কাজ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শিমুল আছি আপনাদের সঙ্গে। এই সরকারের কার্যকলাপ, এই সরকারের অ্যাক্টিভিটিস যত দেখছি তত বেশি মুগ্ধ হচ্ছি। যারা মা বোনরা আছেন, যারা সিজারে বাচ্চা ওই যে কিছু হইলে যে সিজার করতে হবে, বাচ্চার ক্রিটিক্যাল খুব পয়েন্টে আছে, বাচ্চা এই খুব ক্রিটিক্যাল মোমেন্টে আছে, আর একটা দিন আগে যদি নর্মালি হয়তো নানা রকম বাটপারে জিটারি ক্লিনিকগুলো করে থাকে সিজার করার জন্য। সিজার করলে কি হয় জানেন? ওই নারীটার লাইফ পুরো বাতিল হয়ে যায়। ওই নারীটার, ওই মাটার, ওই বোনটার লাইফ রিস্ক হয়ে যায়। সে ভারী কোনো জিনিসপত্র আলগি দিতে পারেই না, বরঞ্চ প্রত্যেক বছর একবার হলো তার পেনটা সহ্য করতে হয়। আর তার চেয়ে সবচেয়ে ভয়ানক বিষয় হচ্ছে ওই নারী দ্বিতীয়বার জায়গায় তৃতীয়বার সন্তান দিতে পারবে না। খুবই ভয়াবহ, খুবই জালিয়াতি একটা বিষয়। বিভিন্ন ক্লিনিক, বিভিন্ন হাসপাতালে কিন্তু চলে আসছিল। প্রধানমন্ত্রীর নির্দেশনায় কিন্তু স্বাস্থ্যমন্ত্রী রীতিমতো হুঙ্কার দিয়েছেন, হুমকি দিয়েছেন। এরকম হুমকি দামকি আমরা রাষ্ট্রের কাছ থেকে অবশ্যই চাই জনগণের উন্নয়নের স্বার্থে। দেখেন, যদি প্রত্যেকটা মেডিকেল ক্লিনিকে হাসপাতালে যদি নর্মাল ডেলিভারি করার ব্যবস্থা রাখতে পারে কিংবা রাখতে হবে বাধ্যতামূলক। শনিবারের মধ্যে লাইসেন্সই বাতিল হয়ে যাবে। শনিবারের মধ্যে যদি সেটা বাস্তবায়ন না করা হয়, লাইসেন্স সরকার বাতিল করে দিবে সেই হাসপাতালগুলোর। বন্ডামি বাটপারি আর চলবে না, চিটারি বাটপারি বন্ধ হয়ে যাবে যদি এটা হয়। দেখেন হয় কি, অনেক গরিব মা বোন থাকে না, অনেকেই তো থাকে ভাই। সবার কি আসলে সিজার করার মতো এফোর্ট থাকে? আমরা যতই বলি উন্নত আয়ের দেশ, মধ্যম আয়ের দেশ, মানে বাংলাদেশ অবশ্যই উন্নত হচ্ছে, আনডাউটলি উন্নত হচ্ছে, বাট তারপরে তো ভাই সবার তো আর এফোর্টে হয় না। আর এফোর্ট কেন? আগে দেখতাম যে আমাদের মা বোনেরা হচ্ছে 10টা 12টা 13টা করে বাচ্চা নিত। এখন 2 জায়গার থেকে 3 নম্বর বাচ্চা নিলে হচ্ছে জীবন বেরো যায়। কারণ কি, যে সিজার করতে করতে ভাই একটা মানুষের পেট কেটে বাচ্চা বাইর করা কেন ভাই? এটা কোন ধরনের ফাতলামি? এটা কোন ধরনের ফাতলামি? এটাকে ফাতলামিটা মূলত সরকার বন্ধ করতে যাচ্ছে। সরকার শুধু বন্ধ করতেই যাচ্ছে না, অলরেডি নির্দেশনা দিছে। অলরেডি এটা ধরেন যদি স্বাস্থ্যমন্ত্রী বলে দিছে, এটা প্রজ্ঞাপন আকারে জারি হয়ে গেছে মনে করলেন। যদি এটা অ্যাপ্লাই না হয় তাহলে সেই দান্দাবাজের কিন্তু বাদ বন্ধ হইবে ভাই। কোন নেতার হাসপাতাল, কোন নেতার মেডিকেল, কোন নেতার ক্লিনিক, এগুলো দেখার সময় নেই। কথা মানে কথা, লাউড অ্যান্ড ক্লিয়ার। জনগণের স্বার্থে, দেশের স্বার্থে সরকার যা করছেন সত্যি এটা অন্য লেভেলের ভাই। আমি তো ব্যক্তিগতভাবে খুব খুশি। আমি চাই প্রত্যেকটা পরিবারের এই যে বাচ্চাগুলো সিজারের পরিবর্তে নর্মালে হোক, তাহলে ওই মাটা 5 দিন 7 দিন বা 10 দিন 1 মাস পরে সে মানে ফুল ফোর্সে সে আবার প্রিভিয়াসে ফেরত যেতে পারে। বাট যখন সিজার হয় না ভাই, 3 মাস তো একটা ঘাও থাকেই, সেই শিলি মিলাইতে হয়, শিলি মুছতে হয়, বহুত নাটক থাকে ভাই। যখন একটা বাচ্চা যখন সিজারে হয়, নর্মালে হয় যখন, তখন কিন্তু এটা খুব ইজিলি কাউন্ট হয়ে যায়। হয়তো প্রাথমিক একটা পেইন থাকে ভাই, এই পেইন তো আমাদের মারা সহ্য করে আসে নাই। আমার মা সহ্য করা নাই, আপনার মা সহ্য করা নাই, সহ্য করতেছে না, তাহলে এইদের ক্ষেত্রে কেন হচ্ছে ভিন্ন চিত্র? যাই হোক, থ্যাংক ইউ সো মাচ মাননীয় প্রধানমন্ত্রী। আপনাকে অবশ্যই স্বাস্থ্যমন্ত্রীকে ধন্যবাদ যে খুব দুর্দান্ত চমৎকার একটা ডিসিশন নিয়েছেন আপনি। এটার জন্য সত্যিই আপনার জন্য একটা ক্ল্যাপ, প্রধানমন্ত্রীর জন্য একটা ক্ল্যাপ, অবশ্যই রাষ্ট্রের জন্য একটা ক্ল্যাপ। রাষ্ট্র খুব দুর্দান্ত এবং চমৎকার কিছু ডিসিশন নিচ্ছে অলরেডি, যেগুলো জনগণের ফুল ফোর্সে জনগণের হয়ে কাজ করবে। আমরা চাই সরকার সবসময় জনগণের প্রতিনিধিত্ব করুক। জনগণের কি হবে জানেন তো? জনগণকে সার্ভিস দিবে সরকার। জনগণের টাকায় তো সরকার চলে, জনগণকে সার্ভিস দিবে। সো ওই সার্ভিসটা আমরা সরকার থেকে এখন রাইটও পাচ্ছি। আমরা চাই ভবিষ্যতে আরও বেশি সার্ভিস পেতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিত্য নতুন আপডেট পেতে কিন্তু সঙ্গেই থাকবেন।